বাঙালির ভ্রমণ আর মুঠোফোনে সেই সমস্ত গল্প বন্দি করে রাখে। আমি একটু আলাদা, কারণ সেই বন্দি করা ছবিগুলো একসময় ডিলিট হয়ে যাবে সেই আশঙ্কায় সেভ করে রাখি আমার এই ইউটিউব চ্যানেল বা ফেসবুক আইডিতে। গত পর্বে বাঘমুন্ডির পলাশশোভা রিসর্টসের সম্পূর্ণ তথ্য তুলে ধরেছি। বাঘমুন্ডির এই সাজানো গোছানো পলাশশোভা রিসর্টসের অনার অসিত বাবুর কাছে বলেছিলাম অযোধ্যা সার্কিটের চেনা পথ ছেড়ে অচেনা পথে যাব। তিনি আমাদের বলে দিয়েছিলেন, তবে চলে যান এক পাগল শিল্পীর পাগলামি দেখতে। অযোধ্যায় ট্যুর করতে এর আগেও এসেছি। চেনা ট্যুরিস্ট স্পট প্রায় সবগুলোই কভার করা ছিল, কিন্তু এবার বর্ষার জঙ্গল দেখার প্রবল ইচ্ছেকে সাথে নিয়ে অযোধ্যা হিল রোড ধরে বলরামপুরের দিকে এগিয়ে চললাম আমরা। গাড়ির উইন্ডস্ক্রিনে বৃষ্টির জল ঝাপসা হচ্ছে ছবি, তার মধ্যেও দুপাশের সবুজ প্রকৃতি, তার মাঝে উকি দিচ্ছে মাথাবুরু হিলস। গাড়ির ঝাপসা কাচের জানলা দিয়ে একটা সবুজ বোর্ড চোখে পড়ল। মেন রোড ছেড়ে আমরা ধরলাম বাঁদিকের পথ। পথ ছিল সংকীর্ণ, তবে চার চাকা অনায়াসেই যাবে। ঝিরে ঝিরি শ্রাবণ ধারায় গাড়ি ভিজতে ভিজতে আমাদের নিয়ে এগিয়ে চলেছে সামনে আদিবাসী গ্রাম। মাটির বাড়ি কিছু থাকলেও এরা এখন আর পিছিয়ে নেই। মাটির বাড়ির পাশাপাশি পাকা বাড়িও কয়েকটি মাথা তুলে দাঁড়িয়ে আছে। এই পথ পার করে মুড়াবুড়ু পাহাড়ের কাছে পৌঁছলাম। পাশের গ্রামটির নাম শ্রীরামপুর। আর আমরা যাব এখন এই যে সামনে যে পথটা গেছে সেই পথ ধরে। আপনারা এখানে কিভাবে আসবেন? বাঘমুন্ডি হিল রোড আপনি পুরুলিয়া থেকেও আসতে পারেন, তবে ট্রেনের সুবিধা হয় বড়াভূম নামলে। এই পথ ধরে চলে আসুন শ্রীরামপুর গ্রাম। আপনার অপেক্ষায় থাকবে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা ও গাইড গীতারানী, উষারানী বা বাসন্তী মাহাতোরা। ওনাদের সাহায্য কিন্তু অবশ্যই নেবেন, কারণ আপনি পরিযায়ী পর্যটক। স্থানীয় সমস্ত তথ্য কিন্তু ওদের নখদর্পণে, যা আপনাদের সামনে তুলে ধরবে। এই জঙ্গল এই সামনে যাচ্ছি আমরা এখন। এই আর আমাদের সঙ্গে এই সার্মের দল কিন্তু ওরাও যাচ্ছে। পাহাড়ে এর আগে আমি গেছি, কিন্তু এরা কিন্তু সঙ্গে সঙ্গে যায়। সিকিউরিটি বলুন বা ওরা একটা অন্য কোনো সেন্স বলুন, সেটা কিন্তু ওরা ভালো বুঝতে পারে। বর্ষার পুরুলিয়ার অযোধ্যা সার্কিটের মাথা ফরেস্টের স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা আজকে আমাদের উপস্থিতির সাক্ষী হয়ে থাকলেন। কারা এই স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা? তাদের কি উদ্দেশ্য? পাহাড়ি বন্যপ্রাণ, পাহাড়ি উদ্ভিদ এবং পাহাড়ি সংস্কৃতিকে রক্ষা করতে গড়ে ওঠে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী। এই স্বনির্ভর গোষ্ঠীর মোট সদস্য সংখ্যা 41। অফ সিজনে 6 থেকে 7 জন, আর সিজনে সকলেই প্রায় পর্যটকদের নিয়ে জঙ্গলে প্রবেশ করেন। সামান্য গাইড চার্জ থেকে সারাদিনে যা আয় হয় তা জমা করেন এবং সপ্তাহান্তে এখান থেকে নুন চাল ডাল কেনার অর্থ জোগান করেন। সদস্যরা আজকে তাদের সংসারের হাল ধরেছেন এই পথে। তোমার নাম কি গো? আমার নাম বালিকা মাহাতো। আচ্ছা, তুমি এখানে দেখভাল করো নাকি? হ্যাঁ, গাইড করে তোমরা দেখভাল কজন? করি আমরা। আচ্ছা, গাইড কজন আছে তোমরা? 41 ঘরের লোক আমরা থাকি। 21 জন। হ্যাঁ, 41 ঘরের লোক থাকি। আজকে 7 জন কাজে পালা করে করে থাকা হয়। আচ্ছা আচ্ছা, এখন তো সিজন না, সিজন না হলে আমরা 7 জন করে থাকতেই হয়। হুম। আচ্ছা, অযোধ্যা এসছি, আর অযোধ্যা এসে এমন কিছু শিল্পকলা না দেখে ফিরবো এটা হতে পারে না। ইচ্ছে ছিল ট্রেক করে ওঠার, তো ট্রেক করছি খুব সামান্য। সবুজ মোড়া জঙ্গল, আর জঙ্গলে যত পাথর ছিল সবগুলোকে খোদাই করে কোথায় পাকিয়ে গেছেন, কোথায় জীবজন্তুর রূপ দিয়েছেন। এ কি ধরনের পাগলামি! আর তোমাদের চিত্তবাবুর সঙ্গে কিরম যোগাযোগ? ওরা আসে, চিত্তদাও থাকে সাথে আসে, কিছুদিন পরে পরে আসে। শিল্পীকে স্যালুট জানাতে হয়।
চিত্তদে। যেমন পাগল, তেমনি প্রকৃতিপ্রেমী মানুষটির পাগলামি আজ পুরুলিয়া তথা পশ্চিমবঙ্গের পর্যটনের মুখোজ্জ্বল করেছে। চিত্তদে সম্পর্কে কিছু না বললে গল্পটা অসম্পূর্ণ থেকে যায়। 1957 সালের 2 অক্টোবর 6 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন কনিষ্ঠ। 1974 সালে সুরেন্দ্রনাথ কলেজের স্কুল থেকে স্কুলের পাঠ শেষ করেন, অবশ্যই দারিদ্রতাকে সঙ্গী করে। স্কুল জীবন শেষ করে বেরিয়ে থিয়েটার গ্রুপে মেকআপ আর্টিস্টের কাজ শুরু করেন মাত্র 100 থেকে 150 টাকার মাইনেতে। 1979 সালে 96 টাকায় কলকাতা গভর্নমেন্ট আর্ট কলেজে ভর্তি হন, আর এই কথা তার পরিবারের কাছে গোপন রাখতে হয়েছিল। 1984 সালের পর টেলিভিশনের সেটে কাজ শুরু করেন। আয় ছিল খুব সামান্য, কিন্তু শিল্পীর স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া। শৈশব থেকেই ছিল জীবের প্রতি প্রেম, আর পাখিদের সঙ্গবদ্ধ উড়ে যাওয়া দেখে অবাক হতেন। সেই সব দেখেই মনের ক্যানভাসে গড়ে তুলেছিলেন এক চিত্রপট, আর তার বাস্তব রূপ তুলে ধরতে পকেটে মাত্র 12 টাকা সম্বল করে বেরিয়ে পড়লেন। 1990 সালে প্রথম পুরুলিয়ায় আগমন, কিন্তু স্থান পছন্দ না হওয়ায় তিনি নতুন স্থানের খোঁজ শুরু করেন। মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, দক্ষিণ ভারতের নানা প্রান্ত ঘুরে সঠিক পাথর সন্ধান করতে থাকেন। সেই গল্প ছাপা হয় এক নামকরা ইংরেজি দৈনিক পত্রিকায়। খবরটি চোখে পড়ল তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। অবশেষে বাংলায় অযোধ্যা সার্কিটে মুড়াবুরু পাহাড়কেই উপযুক্ত বলে মনে করেন এবং বুদ্ধবাবুর অনুপ্রেরণায় শৈশবের স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেন। যে শিল্পীর কাছে যেটা পাথর বা যে কোনো মাটি বা মৃত্তিকা স্টুডিওতে নিয়ে গিয়ে তারা খোদাই করেন, অথচ ব্যতিক্রমী এই শিল্পী কিন্তু এইখানকার পাথরকে এইখানেই খোদাই করেছেন। পশ্চিমবঙ্গ বন বিভাগ থেকে অনুমতি দান করা হয়, যাতে এমন নৈসর্গিক নিদর্শন পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পে দারুণভাবে প্রভাব ফেলতে পারে। 1997 সালে সরকারি আর্থিক অনুদানে কাজ শুরু হয়। শিল্পের নাম ইনসিটু রক স্কাল্পচার, যার মানে বাছাই করা পাথরকে যথাস্থানে রেখে তাতে খোদাই করেন শিল্পী এবং ভাস্কর্য ফুটিয়ে তোলেন। পাহাড়ের গায়ে ছেনি হাতুড়ি দিয়ে শিল্পকর্ম ফুটিয়ে তোলার ক্ষেত্রে কোনো প্রথাগত শিক্ষা ছিল না, যে কারণে কাজ করতে গিয়ে পড়ে গিয়ে শারীরিক আঘাত পান। রাজ্য সরকারও বাছাই করা ভাস্করদের এই কর্মকাণ্ডে নিয়োগের কথা বলেছিলেন, কিন্তু স্থানীয় যুবক সম্প্রদায়কে দিয়ে কাজ শিখিয়ে নিলে কাজটা সঠিক হবে, কারণ তাদের পাহাড়ে চড়ার কৌশল, পাশাপাশি স্থানীয়দের কর্মসংস্থানের পথ খুলে যাওয়া। তাই স্থানীয় 10-15 জন যুবককে নিয়ে কর্মযজ্ঞ শুরু করেন চিত্তবাবু। আপনারা চাইলে কিন্তু পাখি পাহাড়ের উপরে ট্রেক করে উঠতে পারেন, যেহেতু বর্ষার সিজন এখন না করতেই বলবো, শীতের সময় অবশ্যই আসবেন। এবং উপরে আরও কিছু স্কাল্পচার করা আছে, মানে উপরে মানে গরম লাগছে কি, মানে জঙ্গলের কিন্তু গরমটা কিন্তু বেশি। তো এই ছিল আজকে পাখি পাহাড়ের আমাদের গল্প। তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন, আর কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং অবশ্যই বলবো এখানে আসতে। জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়ের উপর এবং পাহাড়ের গায়ে এবং পাহাড়ের নিচে ছেনি হাতুড়ির সম্বলে একে একে খোদাই করেন 65টা ডানা মেলা পাখির ভাস্কর্য। এখানে ব্যবহার করা হয় স্থানীয় খড়ি ডুঙুরি মালতি খাদানের প্রাকৃতিক রং। স্রষ্টার এমন সৃষ্টিতে বিতর্ক না থাকলে হয়। ওনার এই কর্মকাণ্ডে স্থানীয়দের কাছে সরকারি অর্থ অপচয় আর জিন্স শার্ট পরা শহরে বাবুদের বিনোদন ছাড়া আর কিছুই নয়। যাই হোক, কারুর কাছে সৃষ্টির অন্য মানে ভিন্ন হতে পারে, তবে প্রকৃতির রূপ কিন্তু বিমুখ করবে না। চলুন, দেখা হবে শেষ পর্বে নতুন একটি ঠিকানায়। আজকের মতন ধন্যবাদ পাখি পাহাড় থেকে।